বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, কোনো কোম্পানি আপনার সাথে অন্যায় করুক, আমরা যেমনটা চাই না, বিরুদ্ধে বলি। আপনি এজেন্ট হিসাবে বা আপনার মতো যারা ভালো এজেন্ট আছে তাদের কথা ছেড়ে দিন, যারা ফ্রড এজেন্ট আছে তারা কোম্পানির সাথে যেন ফ্রড না করে তার জন্য আমরা সচেষ্ট থাকি এবং চেষ্টা করি। ঠিক সেরকমটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, রাজ্য সরকার যদি ব্যাংকিং ফিনটেক লাইনে আপনাদের সাথে কোনো সহনশীলতা না দেখায় তাহলে আমরা বলে থাকি, প্রচুর ভিডিওতে বলেছি। আবার আপনারা যদি কোনো ভুল করেন সেখানে ডিপার্টমেন্ট আপনাকে সাজা দেবে, আমরা তার সম্পর্কেও বলি এবং আপনাদেরকে সচেতন রাখার চেষ্টা করি। আজকের ভিডিওটা দুটো তিনটে ঘটনার উপর ডিপেন্ড করে এই ব্যাংকিং ফিনটেকের ইউপিআই ট্রানজাকশন, তার সাইড এফেক্ট, আপনারা কীভাবে ফাঁসছেন, ডিপার্টমেন্ট অসহনশীল অনীহা দেখাচ্ছে নাকি অ্যাকচুয়ালি জানে না, আপনার কি করা উচিত, বিভিন্ন ভিডিওতে আমরা বলেছি। আজকে আরেকটু ডিটেলসে আমরা বলবো। দুটো ঘটনা, একটা আমরা ফেস দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু তিনি ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক নন, তাই কাউকে ইউপিআই মোবাইল নাম্বারে টাকা পাঠাতে গেছে, P2P, কোনো ব্যবসা নয়, কিন্তু মোবাইল নাম্বারের একটা ডিজিট এদিক ওদিক হয়ে যাওয়াতে অন্য কারো কাছে টাকা চলে গেছে। ফোন করে কল করার পরে কাস্টমারকে বলেছে, আমার পরিচিত, যে না আমরা পয়সা ফেরত দেবো না, যাই হোক আমার কাছে চলে এসছে, আপনি জানেন আপনার সমস্যা। এরকম কিছু কাস্টমার থেকে, ফ্রড না কিন্তু 10,000 টাকা পেয়েছে, 5,000 টাকা পেয়েছে, বাস, ঠিক আছে। তো এরকমটা করা উচিত নয়। তো আমার কাছে কল করলো, মেসেজ করলো, আমি বললাম ইউপিআই এনপিসিআই যে কমপ্লেন করার লিঙ্ক সেটা আমি পাঠালাম, আমরা আলোচনা করার চেষ্টা করব। সেখানে কমপ্লেন করবেন, ফ্রড হয়েছে বলবেন না, ভুল করে চলে গেছে সেটা বলুন। আর যে ফোনপে গুগল পে থেকে পেমেন্ট করেছেন সেখানে একটা কমপ্লেন রেজ করে দিন, ডিসপিউট করা বলে যেটাকে, করেছে এবং মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যে টাকা ফেরত পেয়ে গেছে। যেহেতু তখন কি করেছে, ওই কমপ্লেন হওয়ার পরে যেখানে কাস্টমারের কাছে পয়সা গেছে সেই কাস্টমারের ব্রাঞ্চ থেকে কাস্টমারকে ডাকা হয়েছে এবং কাস্টমারের কাছে বলা হয়েছে আপনি তো এই টাকা চেনেন না, এ টাকা তো আপনার নয়, লিখে দিন, আমরা এটাকে রিফান্ড করে দেবো। সহজ প্রসেস। এই যে পাঠিয়েছে সেও ফ্রড না, ভুল করে পাঠিয়েছে, যে কাস্টমারের কাছে যে সে একটু লোভে ছিল কিন্তু ব্যাংকের কথাই, ব্যাংক ম্যানেজারের যেহেতু প্রসেসটা সঠিক হয়েছে টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে। আর একটা ঘটনা শুনুন, আর এটাই প্রসেস। কোনো কাস্টমার যদি ফ্রড করে পয়সা না নেয় তার নামে ফ্রডকে সাইবার ক্রাইম কেস করবেন না, তাহলে কিন্তু আপনাকেও সাজা দেবে। আমি এটার পক্ষে। আপনি ভুল করে পয়সা পাঠালেন কিন্তু আপনি কমপ্লেন করার সময় লিখলেন ফ্রড করে পয়সা নিয়েছে, আপনি মিথ্যা বললেন না, তাহলে আপনার বিরুদ্ধে ওইটা সলভ হয়ে যাওয়ার পরে কেস হওয়া উচিত। কেন? এই পরের ঘটনাটা শুনুন। আজকে আমাদের কাছে একজন কল করেছে, আমি আবার বলছি, সবার কল অ্যাটেন্ড করে সলিউশন বলা আমাদের পক্ষে সম্ভব নয়। ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, উত্তর পেয়ে যাবেন। আর যারা পার্সোনালি আমাদের সাথে জুড়ে কাজ করেন তাদেরকে ডেডিকেটেড সাপোর্ট আমরা দিয়ে থাকি, সেটা বিজনেস পারপাস হোক বা তার নিজের কোনো সমস্যা হোক, সবার জন্য আমাদের পার্সোনাল সাপোর্ট ফ্রি অফ কস্ট নয়। কেউ কিছু মনে করবেন না, খুব ক্লিয়ার কনসেপ্ট। তো কল যিনি করেছেন তিনি বলছেন তার মায়ের অ্যাকাউন্টে 2,000 টাকা কোনো জায়গার থেকে চলে এসেছে। যেহেতু টাকাটা তাদের নয়, 1-2 দিনের ভিতরে ব্রাঞ্চ থেকে কল করে তাদের ডাকা হয়েছে এবং লিখিয়ে নেওয়া হয়েছে যে টাকাটা যেহেতু না, টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। এরাও দিয়ে দিয়েছে, এরা জানতোই না যে কোনো অ্যাকাউন্টে তার অ্যাকাউন্টে পয়সা এসছে। কিন্তু ওই দিক থেকে যে কাস্টমার কমপ্লেন করেছে সে যে ভুল করে টাকা এসছে এটা কমপ্লেন হয়তো করেনি, সাইবার ক্রাইমে কেস করেছে। এবারে এই যে কাস্টমার তার মায়ের অ্যাকাউন্টে পয়সা এসছে, এ ব্রাঞ্চে গিয়ে লিখে দিয়েছে, ব্রাঞ্চ ম্যানেজার টাকাটা ফেরত দিয়েছে, এরপরে আর কাস্টমারের কোনো দায়িত্ব থাকা উচিত না। আমি ব্যাংক বা ডিপার্টমেন্টকে বলছি এটা আপনাকে এনশিওর করুন। এরপরে কাস্টমারের আর কোনো দায়িত্ব থাকা উচিত নয়। ব্রাঞ্চ ম্যানেজার এবার কীভাবে মেল করবে আর কীভাবে ট্রানজ্যাকশনটা যে ডিসপিউট সেটা সলিউশন করবে, ব্রাঞ্চ ম্যানেজারের দায়িত্ব। আর যদি এই ভুল করে টাকা আসার যে ট্রানজ্যাকশন সেটাই যদি কাস্টমার, অপোজিটের কাস্টমার সাইবার ক্রাইমের কেস করে থাকে, আর যেহেতু এটা ভুল করে এসে তার মানে মিথ্যা, ওই কাস্টমারের এগেনস্টে কমপ্লেন হওয়া উচিত। আর এটা এই যে কাস্টমারের ব্রাঞ্চ ম্যানেজার এর মেলের রিপ্লাই পাওয়ার পরে যেখানে কেস হয়েছে বা এনপিসিআই থেকে ওই কাস্টমারের বিরুদ্ধে কমপ্লেন হওয়া উচিত। এই ব্রাঞ্চ ম্যানেজার নাকি বলছে যে না টাকা তো ফেরত চলে গেছে, কিন্তু আমরা ওসব বিষয়ে কিছু জানি, সাইবার ক্রাইমে কেস হয়েছে, তুমি জানো, কেস নাম্বার নাও, তুমি ফাইট করো। এবার বন্ধুরা বলুন তো কত বড় একটা চিন্তার বিষয়। একটা কাস্টমারের অ্যাকাউন্টে ভুল করে পয়সা এলো বা ইচ্ছা করে পাঠালো, এরকমও ফ্রড কাস্টমার আছে যে ভুল করে টাকা পাঠিয়ে বা ইচ্ছা করে টাকা পাঠিয়ে সাইবার ক্রাইমে কেস দিচ্ছে। তাহলে যে কাস্টমারের অ্যাকাউন্ট এলো তার কাছে কেন জিজ্ঞাসা করা হবে না, তাকে কেন বলার সুযোগ দেওয়া হবে না এটা সাইবার ক্রাইমে কেসের যোগ্যতায় পড়ে কি পড়ে না, নাকি ওপাশ থেকে যার ইচ্ছা হলো আর কেস করে দিল? এ কেমন ডিপার্টমেন্ট চলছে? তুগলকি সরকার চলছে নাকি? আর ব্রাঞ্চ ম্যানেজার যখন মেল করছে যে না এই কাস্টমারকে একবারে ডাকার সাথে সাথে চলে এসেছে, এসে লিখে দিয়েছে অ্যাপ্লিকেশান যে হ্যাঁ এটা আমার টাকা না, টাকাটা ফেরত দিয়ে দিন, তাহলে কেসের জায়গা কোথায় থাকলো? এইটুকু ডিপার্টমেন্টের মাথায় ঢুকছে না? নাকি ইচ্ছা করে সাধারণ মানুষকে সমস্যার মধ্যে রাখার একটা মনোপলি চালাচ্ছে?
এই ব্যাংকিং ফিনটেক লাইনের ডিপার্টমেন্টগুলো, সরকারি বা প্রাইভেট। ব্রাঞ্চ ম্যানেজারের এইটুকু বুদ্ধি নেই যে সাধারণ মানুষ 2000 টাকা আমার এক কথায় লিখে দিল, তার মানে কাস্টমারটা ফ্রড নয়। তার মানে ব্রাঞ্চ ম্যানেজার নিজের থেকে একটা মেল করবে এনপিসিআই বা যে ব্যাংক থেকে কল এসেছিল, যে ব্যাংকের কাস্টমার আর কি, ওই যে এই কাস্টমার ফ্রড নয়, আপনার কাস্টমার ফ্রড। ভুল করে আসা ট্রানজ্যাকশনটাকে সাইবার ক্রাইমের কেসের রূপ দিয়ে দিয়েছে, ওই কাস্টমারের বিরুদ্ধে কেস করুন, অ্যাকশন নিন। কমেন্ট সেকশনে বলবেন তো আমার এই আলোচনাটা কতটা যুক্তিযুক্ত কি না, নাকি আমরা বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন, কিন্তু ডিপার্টমেন্ট ইচ্ছা করে না বুঝে সাধারণ মানুষের সমস্যায় রাখছে। বন্ধুরা, সাইবার ক্রাইমে কেস যদি ফ্রড করে কেউ পয়সা নেয়, আপনি কমপ্লেন করুন, আমি সবাইকে বলছি। কিন্তু যদি আপনার অ্যাকাউন্ট থেকে ভুল করে পয়সা যায়, দয়া করে, ভুল করে গেছে, রংলি ট্রানজ্যাকশান, এই ইউপিআই ডিসপিউট অপশানটা আছে এনপিসিআইয়ের, সেখানে বিভিন্ন অপশানের মধ্যে যেমন ফ্রড করে ফ্রডলেন্ট অ্যাক্টিভিটিজের কথা আছে, সেরকম রংলি চলে গেছে সে কথাও আছে। সেই কথাটা সিলেক্ট করবেন, নাহলে এর পরে আপনার নামে কেস হবে, আজ না হয় কাল। যে আপনি নর্মাল একটা ভুল করে আপনার ভুলের মাসুল দিতে হচ্ছে, যে কাস্টমারের অ্যাকাউন্টে পয়সাটা চলে গেছে, তার কোনো কানেকশানই নেই এর সাথে, সে ফ্রড নয়। আর যদি ফ্রড করে টাকা নেয়, আপনি ফ্রড অ্যাক্টিভিটিসের কমপ্লেন করুন। তো আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আবার বলার চেষ্টা করলাম আপনাকেও, যে যদি ভুল করে টাকা যায়, ভুল করেই লিখুন, এনপিসিআই সলিউশন করে দেবে, ব্যাংক সলিউশন করে দেবে। আর যদি ফ্রড করে টাকা নেয়, তখন ফ্রডের কমপ্লেন করুন। ভুল করে টাকা গেছে, একটা নাম্বার মিস হয়ে গেছে, উল্টো হয়ে গেছে, নাম্বার চলে গেছে, সেটা আপনার ফল্ট, আপনি কমপ্লেন করুন, টাকা ফেরত দেবে। যদি ওই পাশের কাস্টমার ওয়ান্স আনছে, ব্রাঞ্চ ম্যানেজারের কথায় না আসে, ব্রাঞ্চ ম্যানেজারের কথায় লিখে না দেয়, তখন তাকে ফ্রডের অ্যাক্টিভিটিসে বলা যেতে পারে, তখন ওই ব্রাঞ্চ ম্যানেজার করতে পারে। কিন্তু এক্ষেত্রে এই যে আমার কাছে কল করেছিল, তার মায়ে যখন একবারে গিয়ে সাইন করে দিয়েছে যে এটা আমার টাকা নয়, ফেরত দিয়ে দিন, তাহলে ব্রাঞ্চ ম্যানেজারের এইটুকু তো বুদ্ধি আছে যে সাধারণ মানুষ এত বোঝে না, আমি মেলটা করে দিই যে এটা এই কাস্টমার ফ্রড নয়, এই সাইবার ক্রাইমের কেস হয় না। নাকি সাধারণ মানুষকে সমস্যায় রাখা এই ধরনের তথাকথিত ডিপার্টমেন্টের লোকগুলোর একটা নেশা হয়ে গেছে, ঘুষ খেতে, পাওয়ার দেখাতে। কমেন্ট সেকশনে বলবেন। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি হবে, তখন সবাই সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের ইউপিআই দিয়ে ব্যবসা করবেন না। আর যদি এই ধরনের কেস হয়, ব্রাঞ্চ ম্যানেজারকে যে যখন লিখে দেবেন, তখন লিখিয়ে নিন ম্যানেজারকে দিয়ে যে এরপরে আমার আর কোনো দায়িত্ব থাকলো না। আর প্রয়োজনে আপনি পাল্টা কমপ্লেন করে দিন ওই ইউপিআই এনপিসিআইয়ের ওখানে গিয়ে, যে কাস্টমার ট্রানজ্যাকশন আইডি তো আপনার কাছেও থাকবে, ইউটিআর নাম্বার, আরআরএন নাম্বার, যে এগেনস্টে আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। কিভাবে সেটা লোকালে আপনারা যাদের সাথে কাজ করেন, কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আলোচনা করুন, আর না হলে এনপিসিআইকে ডাইরেক্ট কল করুন যে আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, আমি এসব কিছুই জানি না। ভিডিওটা একটু লম্বা হলেও কিন্তু স্কিপ না করেই দেখেছেন আশা করি। গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রচুর শেয়ার করুন, যাতে সবার কাছে পৌঁছায়, ডিপার্টমেন্টের কাছে পৌঁছায়। ডিপার্টমেন্ট সাধারণ মানুষকে সমস্যায় রাখতে পারে না, সাধারণ মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটা লঙ্ঘিত হচ্ছে। ব্যবসার কথা তো ছেড়েই দিলাম, প্রচুর জায়গায় ইউপিআই পেমেন্ট নেওয়া বন্ধই করে দিয়েছে। কেন? ডিপার্টমেন্টের উদাসীনতার জন্য। আশা করব সলিউশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেখানে ব্যবসায়ী নিশ্চিন্তে ব্যবসা করতে পারবে। ফ্রড হলে তার সলিউশন হওয়া উচিত, কিন্তু ফ্রড না হয়ে সাধারণ পাবলিককে ফ্রডের শিকার করতে একটা ভুল কমপ্লেন করে তাকে সমস্যায় রাখা হবে, এটাও চলতে পারে না। এবং আশা করব ভিডিওটা শেয়ার করবেন, আপনারা নিজেদের সচেতন হবেন, ভালো টিমের সাথে জুড়ে কাজ করবেন এবং সাধারণ মানুষ আসলে হেল্প করবেন।